5 বছর ছাড়া ছাড়া আমাদের দেশে একটি যজ্ঞ হয়ে থাকে। সেই যজ্ঞ হচ্ছে ভোট যজ্ঞ। প্রায় গড়ে 1.5 বছর ছাড়া ছাড়া সেই যজ্ঞ হয়। সামনে আবার একটি যজ্ঞ আসতে যাচ্ছে 2-3 মাস পরে। তাহলে এই এলাকার যে 30টি মানুষজনদের এটি জ্বলন্ত সমস্যা, আপনারা পারবেন সব গ্রামের লোকজনদের একত্রিত করে ভোট বয়কটের ডাক দিতে? তাহলে দেখবেন প্রশাসনের টনক নড়বে দ্রুত। সেই জায়গায় যেতে গেলে আপনাদের গ্রামে গ্রামে সংগঠিত হতে হবে। আমি যতটুকু জানি, গত 12ই অক্টোবর 2023 সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেচ মন্ত্রীর কাছে কলকাতাতে ডেপুটেশন দেওয়ার একটি কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেই কর্মসূচিকে ভিত্তি করে 6টি জায়গায় 2-3টি গ্রামকে একত্রিত করে সভা করে আপনারা এই মূল কমিটির শাখা কমিটি করেছেন। সেই 6টি শাখা কমিটির মধ্য দিয়ে এই আন্দোলন দাবি আদায় হবে না। ভোট বয়কটের ডাক দিতে পারবেন না। তা করতে গেলে প্রয়োজন 30টি গ্রামেই গ্রামের দলমত নির্বিশেষে মানুষজনদের ডেকে 2-5 জন হয়তো থাকবে নেতৃস্থানীয়, যারা বাকিরা একত্রিত হবেন, আসবেন মিটিংয়ে। সেখান থেকে 30টি গ্রামে 30টি গ্রাম কমিটি করতে হবে। সেই কমিটির প্রতিনিধিদের নিয়ে এই মূল কমিটি হবে। তাহলে আজকে ডিসেম্বর মাসের শুরু, যতদূর এই জানুয়ারি মাসের শুরু, যতদূর জানা যাচ্ছে মার্চ মাসে নাকি সেই যজ্ঞ হবে বা এপ্রিল মাসে হবে। তা যাই হোক না কেন, জানুয়ারি ফেব্রুয়ারি আর যদি মার্চ সময় পান, মার্চ, এই 3 মাসের মধ্যে আপনারা প্রত্যেক গ্রামে গ্রামে সর্বস্তরের মানুষজনদের নিয়ে সংগঠনটা গড়ে তুলুন। সেই সংগঠন যদি ওই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে দেখবেন আগামী ভোটের আগেই কিছু না কিছু ঘোষণা নয়, ঘোষণা তো এর আগে আমাদের এই কমিটির মাইকেই দিলীপ বাবু ঘোষণা করেছিলেন, সব ঠিক হয়ে গেছে। আপনাদের একজন প্রতিনিধিকে নিয়ে মেদিনীপুরে যাব, সেখানে আপনারা জানতে পারবেন কতদূর কি কাজ এগিয়েছে। ওনারা গিয়েও ছিলেন, গিয়ে যা দেখলেন সেটা কিচ্ছু নয়। তার কয়েকদিন আগে জনতার দরবার নামে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক একটা দরবার বসান। সেই দরবারে কানাইবাবু সহ আমরা কয়েকজন